যে পার্টটা আজকে আমি স্টার্ট করাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল সার্কিটস। ডিজিটাল সার্কিটসের মধ্যে এটা হচ্ছে আমাদের ইউনিট ওয়ানটা ইউনিট ওয়ানটা সিলেবাসের। তো ডিজিটাল সার্কিটসের বুলিয়ান অ্যালজেব্রাটা আমি আগে করাবো। বুলিয়ান অ্যালজেব্রা তোমরা কিছুটা হয়তো করেছো ক্লাস 12-এ। তো যাই হোক, এগুলো বেশ মজার জিনিস, আরামসে করা যায়, করতে ভালোই লাগবে। তো বুলিয়ান অ্যালজেব্রা স্টার্ট করছি হচ্ছে ডেসিমাল আর বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে। এগুলো হয়তো করেছো, তোমরা দেখলেই মনে পড়ে যাবে। সবার আগে কিছু কোশ্চেন যেগুলো আসতে পারে, যেমন ধরো এই প্রশ্নটা আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই বাইনারি নাম্বার সিস্টেম আর হোয়াট আর ডিজিটাল সার্কিটস। অ্যাকচুয়ালি দুটো এক প্রশ্ন নয়, কিন্তু এর অ্যান্সারটা আমি এমনভাবে তোমাদের লিখে দেবো যে জিনিসটা তোমাদের দুটো প্রশ্ন দিলেই তুমি সেম অ্যান্সার লিখতে পারো। তো এই দুটো প্রশ্ন সেম অ্যান্সার মতো আমি একটা লিখে দিচ্ছি বলেই দুটো প্রশ্ন আমি দিয়েছি এখানটায়। তো চাইলে তোমরা আমার সাথে ফলো করতে পারো, লিখতে পারো। ঠিক আছে, স্টার্ট করা যাক। কোশ্চেনটা দেখে নাও, হোয়াট ডু ইউ মিন বাই বাইনারি নাম্বার সিস্টেম অর হোয়াট আর ডিজিটাল সার্কিটস। 2 নম্বরের প্রশ্ন, এটা আসলেও আসতে পারে। তো চলো স্টার্ট করা যাক। সবার আগে ডিজিটাল সার্কিটস কি? ডিজিটাল সার্কিটস, এক মিনিট। ডিজিটাল সার্কিটস, digital circuits are semiconductor device. Digital circuits are semiconductor devices. Semiconductor devices that works that works on the basis of binary number system. তো এই দেখো এখানে দুটোই বলে দেওয়া হচ্ছে, on the basis of binary number system. তাহলে ডিজিটাল সার্কিট আর অ্যানালগ সার্কিটের মধ্যে তফাৎ কি? ডিজিটাল সার্কিট গুলো যেগুলো আছে তারা বাইনারি নাম্বার সিস্টেমের বেসিসে কাজ করে। তো হোয়াট, এইটার মানে কি? এটার মানে হচ্ছে যে ডিজিটাল সার্কিটগুলো দুটো স্টেটকে বা দুটো নাম্বারকে বুঝতে পারবে, 0-কে আর 1-কে। তো সেই কথাটা লিখে দাও, ডিজিটাল সার্কিটস ডিজিটাল সার্কিটস ডিজিটাল সার্কিটস আন্ডারস্ট্যান্ড অনলি 2 স্টেটস। কেবলমাত্র দুটো স্টেটকে বুঝতে পারে, স্টেট অফ হাই ভোল্টেজ স্টেট অফ হাই ভোল্টেজ যেটাকে আমরা বলি 1 স্টেট, and state of 0 voltage, sorry, low voltage, যেটাকে আমরা বলি 0 স্টেট। 1 স্টেট আর 0 স্টেট। তো 1 স্টেট আর 0 স্টেট, এই দুখানা স্টেটকে দিয়েই আমরা ডিজিটাল সার্কিট বুঝতে পারি। ঠিক আছে? তো তাহলে এই যে 1 আর 0, এটাই হচ্ছে বাইনারি নাম্বার। the numbers the numbers made out of only these two states. Only these two states, that is 0 and 1, are called binary numbers. তো এইগুলোকেই বাইনারি নাম্বার বলে। তাহলে বাইনারি নাম্বার সিস্টেম কাকে বলবো? দ্য সিস্টেম রিপ্রেজেন্টিং a known number
a known number as a combination of zeros and one. And one are called is sorry are na is called এটা সিস্টেমটাকে বলছি is called binary number system. is called binary number system. ঠিক আছে, এবার এখানটায় কিছু তাহলে এই অবধি আমরা বাইনারি নাম্বার সিস্টেম কাকে বলে সেটা আমরা ডিফাইন করলাম, ডিজিটাল সার্কিটস কাকে বলে আর বাইনারি নাম্বার সিস্টেম কাকে বলে। এবার এখানটায় আসছে যে বেস অফ বাইনারি নাম্বার কি, বেস হোয়াট ইজ দ্য বেস অফ বাইনারি নাম্বার। কোশ্চেন গুলো তোমরা খেয়াল রাখবে, কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, 1 নম্বর 2 নম্বরের প্রশ্নে আসতে পারে। হোয়াট ইজ দ্য বেস নাম্বার অফ বাইনারি নাম্বার সিস্টেম, what is the base number of binary number system। বাইনারি নাম্বার সিস্টেমের বেস নম্বর, বেস সংখ্যা কাকে বলে, বেস নাম্বার বা বেস সংখ্যা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। বেস নাম্বার কাকে বলে, তো খেয়াল রাখবে বেস নাম্বার হচ্ছে বাইনারি সিস্টেমের বেস নাম্বার হচ্ছে 2, the base number of binary system is 2। সিস্টেম ইজ 2, কিন্তু খেয়াল রাখবে বাইনারি নাম্বার কিন্তু নিজের মধ্যে 2 নেই, 0 আর 1ই আছে, কিন্তু বেস নাম্বার কত, বেস নাম্বার হচ্ছে ইজ 2। ঠিক আছে, আর একই রকম ভাবে যদি এক কাজ করি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই, বাইনারি নাম্বার সিস্টেম অ্যান্ড ডেসিমাল নাম্বার সিস্টেম একটু বাড়িয়ে দিই, অ্যান্ড ডেসিমাল নাম্বার সিস্টেম, decimal number system। What is the base number of binary number system and the base number of decimal number system? তো বাইনারি নাম্বার সিস্টেমের বেস নাম্বার হচ্ছে 2 আর কি the base number of decimal number system is 10। the base number of decimal number system এক মিনিট হ্যাঁ, system is 10। ঠিক আছে, তো এইটা দুটো প্রশ্ন হলো, এর ছাড়া আর কি প্রশ্ন এখান থেকে বাইনারি থেকে আসতে পারে, বাইনারি ডেসিমাল থেকে, হোয়াট ডু ইউ মিন বাই এ বিট অ্যান্ড বাইট। পরের পেজে চলে গেলাম, হোয়াট ডু ইউ মিন বাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আহা, one bit and one byte। আরেকটা আছে আচ্ছা আরেকটা আছে আই থিঙ্ক নিবল বলে, one nibble and
1 byte. Just a minute, হ্যাঁ। হ্যাঁ, ঠিকই আছে। What do you mean by 1 bit, 1 byte, sorry 1 nibble and 1 byte? এই প্রশ্নটা একটুখানি, এটাও ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মার্ক রাখলাম। এটাও 1-2 নম্বরের মধ্যে আসতে পারে। ওই 2 নম্বরের প্রশ্ন, তোমাদের তো 1 নম্বরের হয় না, 2 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে। তো তো বিট কাকে বলে? ওয়ান বাইনারি নাম্বার, ওয়ান সিঙ্গেল বাইনারি নাম্বার, that is a 0 or 1, একটা 0 or a 1, একটা 0 বা একটা 1, একটা সিঙ্গেল বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট বলা ভালো হবে, বাইনারি নাম্বার না বলে বাইনারি ডিজিট, ওয়ান সিঙ্গেল বাইনারি ডিজিট, কারণ এটা তো ডিজিট হয়ে যাচ্ছে। তো ওয়ান সিঙ্গেল বাইনারি ডিজিট, দ্যাট ইজ a 0 or a 1 is called 1 bit, বিট বলে এটাকে, বিট বলে, বিআইটি। a binary number, binary number consisting of 4 bits, 4 bits, that is 4 0 or 1, combination of 4 binary digits, 4 binary digits, combination of 4 binary digits, like কটা এক্সাম্পল দিচ্ছি, 0101 or 0010 or 1111 এক্সেট্রা, মানে চারখানা থাকবে, চারটে 0 আর 1 এর কম্বিনেশন থাকবে, চারটে সংখ্যা থাকবে, এরকম বাইনারি সংখ্যাকে বলা হয় এক্সেট্রা, is called a nibble. তাহলে খেয়াল রাখবে, নিবেল কাকে বলবো আমরা? নিবেল বলবো যদি আমরা চারটে বিটের বাইনারি সংখ্যা হয়, NIBBLE, চারটে বিটের বাইনারি সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলবো নিবেল। ঠিক আছে? তাহলে বাইট কাকে বলবো? বাইটটা তোমাদের জানা উচিত, কেউ একটু বলো তো, আর এইগুলো না কম্পিটিটিভ পরীক্ষাতেও লাগে কিন্তু। তো বাইট কাকে বলা হয় একটু কেউ জানো? একটু জানলে বলো তো, বাইট, BYTE, এটা কি হবে? এনি আইডিয়া? বলো কি হলো, গেস করো অ্যাটলিস্ট। হ্যালো, আওয়াজ আসছে তো, মানে কানেকশন আছে? একটুখানি আওয়াজ দিও তো কেউ। স্যার মানে 0 1 প্রত্যেকটাকে বাইট বলে, তাই তো? হ্যাঁ, যে কোনো একটা 0 বা না না না, বিট, 0 বা 1, সিঙ্গেল একটা 0 বা সিঙ্গেল একটা 1 কে আমি বলবো বিট। হ্যাঁ সেটাই বলছি, আর বিট বলে বলে, বিট, বাইট না, বিট। আর চারটে থাকলে সেটাকে বলবো নিবেল। কটা থাকলে বাইট বলবো? দুটো দুটো, হ্যাঁ, দুটো না, আটটা, আটটা। is binary number consisting of 8 bits, that is Sir, 8 bit equal to 1 1 byte. byte, obviously 8 bit equals to 1 byte, মানে আটখানা তোমার 0 1 থাকতে হবে, that is combination of 8 binary digits, combination of 8 binary digits,
ফর এক্সাম্পল বোঝার জন্য লাইক 01010101 আটটা হলো তো 1 2 3 হ্যাঁ or 11111111 or 01101001 এক্সেট্রা এরকম যদি থাকে 8খানা ডিজিট থাকবে is called a byte। ঠিক আছে, তাহলে একটা ছোট্ট চার্ট বানিয়ে দিচ্ছি। তো এটা তো আমরা কাকে বিট বলি বাইট বলি সেটা বললাম। একটা ছোট্ট চার্ট বানিয়ে দিচ্ছি মনে রাখার জন্য। রিমেম্বার কি নাম্বার ওয়ান বিট সরি বিট না ওয়ান নিবল। One nibble equals to 4 bits. 1 byte equals to 8 bits। হ্যাঁ বলো। bit sir, 4 bit হ্যাঁ sir, 1 nibble equal to 4 bit হ্যাঁ 4 বিটস তো। 1 nibble equals to 4 bits লিখলাম তো তাই। 1 byte equals to 8 bits। ওকে, আর এখানে তোমাদের আসে, আচ্ছা তোমরা মোবাইলে দেখবে যে তোমাদের যে কোনো ফাইল স্টোর হয় ওগুলো কি থাকে 1 কেবি। এই কেবিটা মানে কি? কিলোবাইট। 1 kilobytes that is 1000 bytes। তাহলে কত বিট হবে? 1 কিলোবাইটে যে তোমাদের এই যে কিলোবাইট অর্ডারে তোমাদের 8 বাইটস থাকে sir, 8000 sir, বাইটস। 8000 sir, বাইটস। বলো বলো বলো। 1 kb equal to sir 1024 bytes sir, অ্যাকচুয়ালি হিসাব মতো তাই হয়। 1024 sir। 1024 হবে কারণ এখানটায় একটা টু দি পাওয়ারের কেস থাকে। তো এমনি আপাতত তোমরা এটা মাথায় রাখবে যে এটা হচ্ছে কিলোবাইট যেটা আছে সেটা অ্যাকচুয়ালি বাইটসের সংখ্যায় 1024 হবে। এই রেঞ্জে থাকবে 1024 বাইটস। আচ্ছা 1 এমবি কত হবে? স্যার ওটা তো বাকিগুলো স্যার 1024 ই হয়, এটা কেবি হয়ে যাবে স্যার 1 কেবি। তাহলে এটাকে তোমরা লিখতে পারো 1024 কেবি। এক সেকেন্ড, ওয়ান জিরো টু ফোর কেবি হয়ে যাবে। আর 1 জিবি 1 গিগাবাইটস সেটা হয়ে যাবে 1024 এমবি। তাহলে এইভাবে গুণ হতে থাকবে। কিলোবাইটস বলতে কিন্তু 1024 চলে আসবে বা 1000 হবে না, এই জিনিসটা চারটা মাথায় রাখবে। ঠিক আছে তো? ওকে, তাহলে এইটা হলো ডেসিমাল নাম্বার সিস্টেম কাকে বলে। চলো এবার সেটা একটুখানি কথা হয়ে যাক। হোয়াট ডু ইউ মিন বাই ডেসিমাল নাম্বার সিস্টেম? ডেসিমাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝানো? তো চলো এটা একটু অল্প লিখিয়ে দিই যে ডেসিমাল নাম্বার সিস্টেম এটা হচ্ছে যে সিস্টেম যার বেস হচ্ছে 10। in decimal number system in decimal number system 10 is the base number
and the digits forming the system আর কোন কোন ডিজিট নিয়ে তোমার ডেসিমাল নাম্বার সিস্টেম তৈরি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 এরপর থেকে খেয়াল কর 9 এর পর থেকে তোমার এই 9 খানা আলাদা ডিজিট আছে, 9 খানা বলছি সরি 10 খানা আলাদা ডিজিট আছে 0 থেকে 9, তাই জন্য বেস নাম্বার হচ্ছে 10। 9 এর পর থেকে তোমার ডিজিটের রিপিটেশন শুরু হচ্ছে মানে 1 0 1 1, মানে এই এই 10টা ডিজিট বাদ দিয়ে তুমি অন্য কোনো ডিজিট দেখতে পাবে না, আলাদা দেখতে ডিজিট দেখতে পাবে না। এরপরে যা আছে সবগুলো হচ্ছে এদেরই কম্বিনেশন, তাহলে 9 খানা ডিজিট আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডেসিমাল নাম্বার এদেরকে বলে। আর ডেসিমাল নাম্বার ক্যান বি রিটেন ইন দ্য ফলোইং ম্যানার। আর ডেসিমাল নাম্বার can be written in the following manner. এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে লিখতে পারি, ধরো একটা নাম্বার দেওয়া রয়েছে 5235। 5235 কে আমরা কিভাবে লিখতে পারি তোমরা খেয়াল করো, 5 এর সাথে তোমার তুমি 5 এর সাথে 5 সংখ্যাটার সাথে তুমি কত গুণ করেছো তুমি খেয়াল করো, 5 এর সাথে তুমি 1000 গুণ করেছো, তার সাথে তুমি কি যোগ করছো 2 এর সাথে 100 গুণ করে যোগ করছো, তার সাথে তুমি কি করছো 3 এর সাথে 10 গুণ করে যোগ করছো, তার সাথে তুমি কি করছো 5 কে 5 যোগ করছো। তো এই জিনিসটা করলে কিন্তু তুমি এই সংখ্যাটা পাবে। তাহলে 5235 কে আমরা এইভাবে লিখতে পারি 5 ইন্টু 1000 প্লাস 2 ইন্টু 100 প্লাস 3 ইন্টু 10 প্লাস 5। এইটাকে এরম ভাবেও আমরা লিখতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে বলো? 0। ইয়েস 0। Zero. তাহলে খেয়াল করো এইটাকে কোনো একটা ডেসিমাল সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি, এই রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে বলো এই সংখ্যাটাকে কিভাবে লিখবো? 429। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো এই নিচের এই ফর্মে? 4 into 10, 10 to the উল্টো power দিক দিয়ে 2 করো, 9 দিয়ে স্টার্ট করো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার into 0 10 to করবে, the power 0 ইয়েস, তারপর 2, plus 2 into 10 to the power 1 ইয়েস, তারপর আর 4 into 10 to the power 2। 10 টু দি পাওয়ার 2। তো এইভাবে তুমি তাহলে এরপরে যদি আরো কোনো সংখ্যা থাকতো তাহলে তুমি 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4 এইভাবে চলে যেত। তো এইভাবে ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে করা যেতে পারে ইন দ্য পাওয়ার অফ টেন্স, ঠিক আছে। তো তাহলে বলো তো যদি আমাকে এইটা দেওয়া থাকে 0.427, এইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো? সেখানে 0 ইন্টু 10 টু দি পাওয়ার 0 করতে হবে first এ। একই ব্যাপার, 0 ইন্টু 10 টু দি পাওয়ার 0 হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, নিলাম, না হ্যাঁ। না নিলেও চলে। হ্যাঁ। 0 ইন্টু 10 হ্যাঁ, তারপরে প্লাস হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস মাইনাস 3 minus 3, 10 to the power minus 3. মাইনাস 1 মাইনাস হ্যাঁ। 1 মাইনাস 1 Sir, minus 3. মাইনাস 1 স্যার 4 into 10 to the power minus 1 হবে, মাইনাস 2 1 into হবে, 10 to the power minus তারপরেরটা 3 2 ইন্টু আর 10 7 টু দি into পাওয়ার 10 to the power minus 3 মাইনাস 2 এইভাবে যাবে, প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তোমরা এবার ট্রিকটা দেখো, পয়েন্টের আগে সংখ্যাটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, তারপর 1 2 3 এইভাবে যাবে লেফট হ্যান্ড সাইডে। তুমি যদি পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে যাও তাহলে কি হবে? -1 -2 -3। বুঝতে পারলে? তোমরা করে দেখতে পারো এটাকে। 4 ইন্টু 10 টু দি পাওয়ার -1 মানে 0.4 বেরোবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মানে 0.02 বেরোবে, 7 ইন্টু 10 টু দি পাওয়ার -3 0.007 বেরোবে। সবগুলোকে যোগ করলে তুমি এই জিনিসটা পেয়ে যাবে। এই পার্টটা না লিখলেও পারো, এটা লেখার দরকার নেই, ঠিক আছে, তাও বললে তাই লিখলাম, ঠিক আছে। তাহলে
চলো একটা মিক্সড সংখ্যা দিই, এইটা কিভাবে লিখবো? 25.75 বলো, বা চলো 125.75। 1 into 10 to the power 2, হুম 2 into plus 2 into 10 to the power 1, হুম plus 5 into 10 to the power 0, তারপর plus 7 into 10 to the power minus 1, ভেরি গুড, plus 5 into 10 to the power minus 2, বোঝা গেল তো? এবার এরপরে যদি আরো কিছু থাকে, ধরো 3 রইল, এরপরে ধরো 3 ছিল, plus 3 into 10 to the power minus 3. এইভাবে জিনিসটা চলতে থাকবে। তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ডেসিমাল সংখ্যাকে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে এই জায়গাটা। এবার আসছি আমরা আসল খেলাতে, কনভার্সন, ভেরি ইম্পর্টেন্ট টপিক। একটা কনভার্সন তোমরা এক্সপেক্ট করতেই পারো আসবে। কনভার্সন, একটা কনভার্সন আসবেই, কনভার্সন অফ এ বাইনারি নাম্বার টু ডেসিমাল নাম্বার। বাইনারি থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট কি করে করবে? ইম্পর্টেন্ট পার্ট। চলো, ধরো একটা কোনো বাইনারি নাম্বার দেওয়া রয়েছে, এটা কোশ্চেনই দিলাম, কনভার্ট কনভার্ট 11011 টু 11011 টু ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার। তো যখনই এরকম দেবে, একটা বাইনারি সংখ্যা দিয়ে দেবে, কি করবে? এটাকে একটু বড় করে লিখবে 11011। এবার তোমরা খেয়াল করে দেখো, তোমরা যে জিনিসটা এক্ষেত্রে করেছিলে, এক্ষেত্রে যেরকম করেছিলে 10 দিয়ে গুণ করেছো, সেম কাজ এক্ষেত্রে করবে, কিন্তু গুণ করবে কি দিয়ে? 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে 2 into 10 to the 2 into 2 to the power 1 into, সরি, প্রথমটা হবে 2 to the power 0, এখানে 1 আছে, তাহলে তুমি লিখবে 1 into 2 to the power 0, প্রথমটা হবে 0, প্লাস এই টার্মটা কি হয়ে যাবে? 1 into 2 to the power 1, তারপরের টার্মটা কি হবে? 0 into 2, তারপরের টার্মটা কি হয়ে যাবে? 1 into 2 to the power 3, লাস্ট টার্মটা কি হয়ে যাবে? 1 into 2 to the power 4। এরকম ভাবে চারটে টার্ম আমি লিখবো, which implies, তাহলে এটাকে এইভাবে আমি ভেঙে নেব, ভেঙে নিয়ে তাহলে আমি জিনিসটাকে আরেকটুখানি গুছিয়ে লিখি, which is equals to, আমি কি পাচ্ছি? 1 into 2 to the power 4 plus 1 into 2 to the power 3 plus 0 into 2 to the power 4, sorry, 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0, which is equals to 2 to the power 4 কি হবে? এটা 1 আছে, তাহলে থাকবে, তাহলে এটা হচ্ছে 2 to 4, 4 to 8, 8 to 16, 16, প্লাস 2 to the power 3, that is 8, 8, প্লাস এখানে 0 গুণ হচ্ছে, তাহলে 4 into 0 0ই হবে, 0 হবে, প্লাস 2 into 2 to the power 1 2 হবে, 2 to the power 0 1 হবে, 1, 16, এখানে 8 আছে, 8 to 10, 26, 27, তাহলে বাইনারি ডেসিমাল নাম্বার হয়ে গেল 27। ঠিক আছে, সিমিলারলি চলো আরেকটা করা যাক। কনভার্ট 11101 into বাইনারি। One into 2 to the power 0 plus 0 into 2 to the power 1
প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2। স্যার বাইনারি থেকে বাইনারিতেই কনভার্ট ও করব। সরি ডেসিমাল, সরি। এটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে কত হচ্ছে 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 0 স্যার 29। প্লাস 1, ইয়েস। ঠিক আছে, তো এটা ছিল কনভার্সন। এবার কি হবে যদি পয়েন্টের ঘরে থাকে? স্যার সেম পাওয়ারে -1 লাগবে, -1 একদম। -2 করে বাড়বে। একদম, কনভার্ট 0.1101 ইন্টু ডেসিমাল, কনভার্ট 0.1101 ইন্টু ডেসিমাল। কিভাবে করব? 0.1101, প্রথমটা যেটা আছে তোমরা 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস পয়েন্টের পর থেকে ঠিক আগে যেরকম 10 এর ক্ষেত্রে করেছিলে, সরি এটা 1 হবে, ঠিক যেরকম তোমরা 10 এর ক্ষেত্রে করেছিলে সেম রুল, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু, সরি এটা 0 ছিল, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3, লাস্টেরটা হয়ে যাবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমটা আমার, আচ্ছা এখানে ধরে নিচ্ছি প্রথমটা 0 আছে, তাহলে আমার এখানটায় 0ই হবে, প্লাস 2 টু দি পাওয়ার -1, দ্যাট ইজ আমার এখানটায় বেরোবে হচ্ছে 1/2, 1/2। পরেরটা হয়ে যাবে সিমিলারলি 1/4, তারপরের টার্মটা আবার 0 দেবে যেহেতু 0 সাথে গুণ হচ্ছে, তারপরের টার্মটা হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি 1/8 হতো যদি 0 না থাকতো, আর এটা হয়ে যাবে 1/16। তো এইটাকে তোমরা যদি ক্যালকুলেটারে ফেলো, তোমার ভ্যালুটা বেরোবে 13/16। হ্যাঁ, না এটাকে ক্যালকুলেটারে ফেলে ইয়ে করবে, ডেসিমাল ফর্মে লিখবে, মানে এরম ঘরে লিখবে 0.8125। ঠিক আছে, তাহলে এবার মিক্স নাম্বার করা যাক। কনভার্ট 1011.1101 ইন্টু ডেসিমাল, এইটাকে করা যাক। চলো সেম কেস, একটু বড় করে লিখি, 1011.1101, নিচে নিচে লিখতে থাকি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এখান থেকে কি হবে, 1 ইন্টু, সামনে প্লাস লিখে দেবো, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3, আর এখানটায় হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4। তো নিচে করছি, কত কত বেরোচ্ছে, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 প্লাস 0 প্লাস পরেরটা কি দেবে 2, তারপরেরটা কি দেবে 1, তারপরেরটা কি দেবে 1/2, তারপরেরটা দেবে হচ্ছে 1/4, তারপরেরটা দেবে 0,
লাস্টেরটা দেবে 16, 1/16 সরি। ক্যালকুলেট করলে এটা আমার বেরোবে হচ্ছে 11.8125, এটা হচ্ছে আমার ডেসিমালে এইটা বেরোবে। ঠিক আছে তো? নেক্সট টাইপ আসছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এইটা তো সহজ ছিল, এরপর থেকে একটুখানি কঠিন জিনিস আসবে, সেটা হচ্ছে উল্টোটা, কনভার্সন অফ ডেসিমাল টু বাইনারি। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কনভার্সন অফ ডেসিমাল টু বাইনারি। রুলটা মাথায় রাখবে এক্ষেত্রে, রুল কি, ডিভাইড দ্য ডেসিমাল, তুমি যে ডেসিমাল নাম্বারটাকে পাচ্ছ দা না কিপ ডিভাইডিং, বা দাঁড়াও করবো, এখানটা এটা এইভাবে বলবো, নাম্বার 1 ডিভাইড দ্য ডেসিমাল নাম্বার বাই 2, যে ডেসিমাল নাম্বারটা তোমায় দিয়ে দেবে সেটাকে ডিভাইড করবে বাই 2 নাম্বার বাই 2, রাইট দ্য রিমাইন্ডার অন দ্য লেফট, যে রিমাইন্ডারটা বাঁচবে সেটাকে লেফট সাইডে রাইট সাইডে লিখবে, রিমাইন্ডার on the right, keep dividing the quotient by 2 till 0 appears. All the remainders obtained from bottom to top, নিচ থেকে উপরে, bottom to top, the required binary number, কি করতে হবে সেটা একটুখানি বলে দিই, একটা অঙ্কর মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। কনভার্ট সে 27 into binary number, ধরো এটা দিয়েছে কনভার্ট 27 into binary number, তো করব কি দেখো, দেখো কি বলেছে, বলছে যে ডিভাইড দ্য ডেসিমাল নাম্বার বাই 2, এখানে 27টা হচ্ছে ডেসিমাল নাম্বার, সেটাকে আমি 2 দিয়ে ডিভাইড করব, 27 কে আমি 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 13 হচ্ছে, 13 হলে 26 হবে, আর রিমাইন্ডার থাকবে 1, তাই তো? রিমাইন্ডারটাকে আমি কোথায় লিখবো, লেফট হ্যান্ড সাইডে লিখবো, এটা হচ্ছে আমার রিমাইন্ডার। রাইট হ্যান্ড সাইড, সরি রাইট হ্যান্ড সাইডে লিখবো, ইয়েস, কারণ 26 2 13 26 রিমাইন্ডার 1, রিমাইন্ডার গুলোকে আমি রাইট হ্যান্ড সাইডে লিখতে থাকবো। এবার কোসেন্ট গুলোকে ডিভাইড করে যাব যতক্ষণ না 0 আসছে, 13 ডিভিশন করব 2 দিয়ে, আবার তো 13 তো হয় না, 6 হয় 12, তাহলে এখানেও আমার 1 রিমাইন্ডার পড়ে থাকলো, 1 লিখলাম এখানে। এবার 6 কে 2 দিয়ে ডিভাইড করব আবার
কি আসবে 3। এবার 3 to 6 এটা আমার রিমাইন্ডার কত থাকছে, এক্ষেত্রে 0 0 লিখলাম। তারপর 2 কে ডিভাইড করব, 2 1s আর 2, এক্ষেত্রে আমার রিমাইন্ডার 1। লাস্টে যখন 1 আসবে তখন সেটাকে 2 দিয়ে রিমাইন্ডার 2 দিয়ে ডিভাইড করব, আমার লাস্টে 0 আসবে, কারণ 0 2 0 0 হচ্ছে, আমার রিমাইন্ডার পড়ে থাকছে 1। এই যে সব রিমাইন্ডার গুলো পেয়ে গেলাম। এবার আমি টপ টু বটম যাব। টপ টু বটম হচ্ছে আমার বাইনারি নাম্বার, মানে নিচ থেকে উপরে যাব। তাহলে বাইনারি নাম্বারটা 27 ডেসিমাল নাম্বারের বাইনারি হচ্ছে কত, নিচ থেকে যাব 110111 111011, এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার, নিচ থেকে উপরে গেছি। বটম টু টপ যাব, সরি নট টপ টু বটম, বটম টু টপ 11011। এবার এটা তো প্যালিন্ড্রোম হয়ে গেল, তাই হয়তো অতটা বুঝতে পারবে না। চলো আরেকটা অঙ্ক দেখালে বুঝতে পারবে। বুঝতে পারলে তো, 0 অবধি যাবো, আর এই 0 যদি আসে তাহলে এখানে 1 চলে আসবে। চলো আরেকটা এরকম করি, তোমরাও আমার সাথে করো। কনভার্ট 125 ইন্টু বাইনারি। চলো করা যাক। 125 2 দিয়ে ভাগ করো, কত হবে, এখানে 6 আর এখানটায় 2, 62, 1 রিমাইন্ডার রইল। এটাকে ভাগ করো 3 1 31, রিমাইন্ডার 0। 2 দিয়ে ভাগ করো, এখানে 31 আছে, 15 30, তাহলে আর রয়ে গেল 1। এখানে 2 দিয়ে ভাগ করো, 7 দিয়ে 14, এখানেও রয়ে গেল 1। আবার 2 দিয়ে ভাগ করো, 2 3s আর 6, আমার এখানটায় কত পড়ে থাকলো 1। 2 দিয়ে ভাগ করো, 2 1s আর 2, এখানেও পড়ে থাকলো 1। আবার 2 দিয়ে ভাগ করো, 0, এখানে পড়ে থাকলো 1। তো টপ টু বটম যাব, সরি বটম টু টপ যাব। বটম টু টপ কি হচ্ছে তুমি দেখো, 1 2 3 4 5, 5টা 1, তারপর একটা 0, তারপর একটা 1। তাহলে আমার 125 ডেসিমাল নাম্বারকে এইভাবে লেখে নিচে একটা 10 দিয়ে দেয়। সেটার বাইনারি হচ্ছে কত, 5টা 1 হবে, 1 2 3 4 5, তারপর একটা 0, তারপর একটা 1। বাইনারি নাম্বারকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এই যে 10 স্ট্যান্ড ফর ডেসিমাল, ব্র্যাকেটের নিচে এই যে 10 লিখেছো, এটা স্ট্যান্ড ফর ডেসিমাল সংখ্যা, আর এই 2 লিখেছো, এটা স্ট্যান্ড ফর বাইনারি সংখ্যা। খেয়াল করো, এটা বেস সংখ্যাটাকে বোঝাচ্ছে। ঠিক আছে তো, চলো এইটা করো তো 64। এটা হলো সবার, আশা করি। কনভার্ট 64 ইন্টু বাইনারি। তোমরাও করো, আমিও করি, তোমরা আমার আগে করার চেষ্টা করো, জিনিসটাকে ট্রাই করো নিজেরা, এটা করে অ্যান্সার বলো আমাকে। আমিও করছি, তোমরা আমার আগে করার চেষ্টা করো। স্যার 1 তারপর 5টা 0 আসছে। হ্যাঁ তাই আসছে, 1 2 3 4 5, হ্যাঁ 6টা 0, 1 এর পর 6টা 0 আসবে, একটু চেক করে হ্যাঁ স্যার 6টা। 64 এর 64 ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কি হচ্ছে 1, তারপর 1 2 3 4 5 6, 6টা 0। ঠিক আছে, এবার
কনভার্টিং এটা ইম্পর্টেন্ট, ফ্র্যাকশনাল বাইনারি ডেসিমাল নাম্বার। টু বাইনারি, ফ্র্যাকশনাল ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কিভাবে কনভার্ট করব, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আগেরটার থেকে এটা একটু কঠিন হবে। ফ্র্যাকশনাল ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট কিভাবে করব, এর ক্ষেত্রে রুলটা বলে দিচ্ছি। রুল মাল্টিপ্লাই the number by 2, the fractional part মানে part right to the decimal point। ডেসিমাল পয়েন্ট যেটা দেওয়া থাকবে তার রাইট সাইডে যেটা থাকবে সেইটাকে বলছে বাই 2, the after multiplication, যে মাল্টিপ্লাই করার পর যে সংখ্যাটা আমার আসবে, keep the number appearing to the left of decimal after multiplication, এখানে aside লিখে দিই, keep the number aside appearing to the left of the decimal after multiplication। মাল্টিপ্লিকেশন করে পয়েন্টের লেফট সাইডে যদি কোনো নাম্বার আসে সেটাকে তুমি আলাদা করবে। keep multiplying the right part of the decimal point till 0 is achieved, a repetition occurs। or 0 repetition occurs, রিপিট করতে থাকবে, তখন তোমরা স্টপ করে যেতে পারো। যদি রিপিট দেখো করছে তখন তোমরা স্টপ করতে পারো। The numbers taken aside from top to bottom gives the binary number। এখানে জাস্ট রুলটা বলে দিলাম কি করতে হবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো তোমাকে এই প্রশ্নটা দিয়েছে, কনভার্ট, সাপোজ এটা দিয়েছে 0.625 ইন্টু বাইনারি। gives the, আছে এখানে একটা কথা মিস হয়ে গেল, এই জিনিসটা একটুখানি বলে দিই, gives the
ফ্র্যাকশনাল বাইনারি নাম্বার, এইখানে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ফ্র্যাকশনাল গিভস দ্য ফ্র্যাকশনাল বাইনারি নাম্বার, বাইনারি নাম্বার। এই কথাটা ইম্পর্টেন্ট, ফ্র্যাকশনাল বাইনারি নাম্বার কেন বলছি তোমরা একটু পরে বুঝতে পারবে। ধরো এটা দিয়েছে 0.625 ইন্টু বাইনারি, ঠিক আছে। এবার তোমাকে দেখো কি বলছে, এখানে বলছে মাল্টিপ্লাই দ্য ফ্র্যাকশনাল পার্ট বাই 2, মানে যদি তোমার এখানটায় কিছু থাকে, 1ও থাকে, সেটাকেও তোমাকে আপাতত বাদ দিয়ে এখানটা 0 নিয়ে নিতে হবে, মানে ফ্র্যাকশনাল পার্ট শুধু এইটাকে ধরতে হবে। তো তুমি করবে কি, 0.625 এটাকে তুমি 2 দিয়ে গুণ করবে, মানে ফ্র্যাকশনাল পার্টটাকে গুণ করবে এইটাকে, যাতে সামনে 0 থাকে। ফ্র্যাকশনাল পার্ট মানে সামনে 0 নিয়ে নিতে হবে। এটা 2 দিয়ে গুণ করলে আমি কি পাবো বলো, 1.250 পাবো কি পাবো না, 1.250 পাবো। এবার দেখো সেকেন্ড পয়েন্ট কি বলেছে, কিপ দ্য নাম্বার অ্যাসাইড অ্যাপিয়ারিং টু দ্য লেফট অফ দ্য ডেসিমাল আফটার মাল্টিপ্লিকেশন। ডেসিমালের লেফটে যে নাম্বারটা আসছে সেটাকে সরিয়ে রাখো, ডেসিমালের লেফটে যে নাম্বারটা আসছে সেটাকে সরিয়ে রাখো। কিপ দ্য নাম্বার অ্যাসাইড অ্যাপিয়ারিং টু দ্য লেফট অফ দ্য ডেসিমাল আফটার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের পর লেফটে কি নাম্বার আছে বলো, 1 আছে, তাহলে এই 1টাকে আমি সরিয়ে দেব, সরিয়ে আমি এখানটায় আলাদা করে রাখবো, 1 নাম্বারটাকে সরিয়ে দিলাম। তাহলে আমার কাছে কি পড়ে থাকলো 1টা সরিয়ে দেওয়ার পরে, 0.250 পড়ে থাকলো, সেইটা যেটা পড়ে রয়েছে। এবার দেখো তারপরে কি বলছে, keep the multiplying the right part of the decimal till 0 is achieved or repetition occurs। এই যে তাহলে এই পার্টটা রাইটের, মানে ডেসিমালের রাইটে কোনটা আছে 0.250, এইটাকে আবার 2 দিয়ে গুণ করো, এটাকে গুণ করলে কত পাবো 0.500। আবার তুমি খেয়াল করে দেখো যে আমার লেফটে কত কি এলো, 0 এলো, 0টাকে আমি এখানে নিয়ে নেব, অ্যাসাইড করলাম। তাহলে বাকি থাকলো কি 500, 500কে 2 দিয়ে গুণ করো, obviously 1.000। এখানটায় আমার কি বেরিয়ে এলো, 1 বেরিয়ে এলো। এই 1টাকে অ্যাসাইড করো। এবার তুমি খেয়াল করো তোমার 0.000 এসে গেছে, 0 ইজ অ্যাচিভড। তাহলে তুমি এখানটায় স্টপ করে যাবে, আর করতে হবে না, এখানটায় গিয়ে স্টপ করে যাবে, কারণ 0 এসে গেছে। বা তুমি দেখছো রিপিটেশন, মানে এখানে একটা জায়গায় 500 এসেছিল, তুমি আবার 500 ফিরে পেয়েছো, তার মানে রিপিটেশন হচ্ছে, তখন স্টপ করে যাবে। তাহলে এবার তুমি দেখো এই যে পেলাম, সাইড নাম্বারগুলোকে সাইডে করে রেখেছি 101, তুমি কোথা থেকে নেবে, টপ থেকে নেবে না বটম থেকে নেবে, এবার টপ টু বটম, মানে এইটা নেব। তাহলে আমার বাইনারি নাম্বারটা কি হবে, 101 হবে নাকি অন্য কিছু হবে, ভেরি গুড। তাহলে 0.625 যেটা আমার ডেসিমাল সংখ্যা, সেটা বাইনারিতে হয়ে যাবে 0.101। বুঝতে পারলে, 0.101। তুমি যদি এখানটায় 101 লিখে দাও ভুল হয়ে যাবে, খেয়াল রাখবে, তাই জন্য এখানে কথাটা লিখেছি, ফ্র্যাকশনাল বাইনারি নাম্বার gives the fractional binary number, মানে এইটা ফ্র্যাকশনাল, মানে তার আগে একটা তোমাকে 0 পয়েন্ট বসাতে হবে, তো 0.101। বুঝতে পারলে, চলো আরেকটা এরকম দিই, এটা করার চেষ্টা করো সিমিলারলি। কনভার্ট 0.312 এটা বাইনারিতে, ডেসিমালে দেওয়া রয়েছে 2 বাইনারি। তোমরাও আমার সাথে করতে থাকো।
স্যার 0.0101 আসছে। 0.010, হ্যাঁ তাই মোস্ট প্রবাবলি আসার কথা, একবার দেখে নিচ্ছি দাঁড়া। 0.0101 আসছে। তুমি কত বললে? 0.0101। হ্যাঁ তাই আসছে। 3125 ডেসিমাল নাম্বারে, এটা আমাকে বাইনারিতে দিচ্ছে 0.0101 বাইনারি। ওকে, সো এবার চলো একটা মিক্সড নাম্বার করা যাক। কনভার্ট 27.125 ইন বাইনারি। যদি এরকম দেয় তখন কি করবে? দুটো পার্টে ভাগ করে নাও। 27.125 ধরে দেওয়া রয়েছে, এটাকে দুটো পার্টে ভাগ করে নাও। একটা হবে তোমার 27 আর একটা হবে তোমার 27 ডিভাইড করতে হবে 2 দিয়ে। হ্যাঁ 0.025। এবার এটাকে করতে থাকো। 27/2 13 6 3 2 1 0। তাহলে 27 আমার কি হয়ে গেল? 27 আমার বেরোচ্ছে 11011। এটা আমরা বার করে নিলাম। এবার এইটাকে করি 0.125 ইন্টু 2 0.250। কি পড়ে থাকলো আমার সামনে? 0। 0.250 ইন্টু এখানে কত হবে 2 দিয়ে, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 500। সামনে পড়ে থাকলো 0। 0.500 ইন্টু 2, এটা আমাকে দেবে 1.000। সামনে পড়ে থাকলো 1, এখানে আমার 00 এসে গেছে। তো এখানটায় স্টপ করে যাব, ওপর থেকে নিচে। আর এটার ক্ষেত্রে আমি নিচ থেকে উপরে। তাহলে আমার 0.125 এটা কত দিচ্ছে? এটা আমায় দিচ্ছে 0. দুটো জিরোর পর 1 আছে, 001। তাহলে দুটোর যোগফল 10। 27.125 এটাই ছিল তো। 27.125 বাইনারি, এই দুটোকে যোগ করে দেবো। সেটা আমাকে কি দেবে? এই পার্টটা লেখো 11011, পয়েন্ট বসাও, এই পার্টটা লিখে দাও 001। হলো? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক।